প্রিয় দর্শক, আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে। আজ আমরা এমন এক অস্ত্রের কথা বলবো যা ভারতের স্ট্র্যাটেজিক মানচিত্রই বদলে দিতে পারে। ডিআরডিও লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বা LRLACM, যার বর্তমান পাল্লা প্রায় ১,০০০ কিলোমিটার। সেটা কি এবার ২,৫০০ কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত? প্রশ্ন একটাই, এই মিসাইল কেন এত গুরুত্বপূর্ণ? এটা কাদের জন্য সবচেয়ে বড় বার্তা? এই প্রগতি ভারতকে সামরিক দিক দিয়ে কতটা শক্তিশালী করবে? এছাড়া ভারতের শত্রুপক্ষের উপর এর প্রভাব কতখানি পড়বে এবং সম্পূর্ণ বিশ্লেষণটা দেখুন। আর স্ক্রিনে দেখুন, এ বিষয়ে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে। LRLACM হলো ভারতের নিজস্বভাবে তৈরি লং রেঞ্জ সাবসনিক ক্রুজ মিসাইল, যার কাজ শত্রুর গভীরে ঢুকে নির্ভুলভাবে স্থলভিত্তিক টার্গেট আঘাত আনা। এটি তৈরি করেছে ভারতের একমাত্র রাষ্ট্রীয় স্বদেশী ডিফেন্স কোম্পানি ডিআরডিও, অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এছাড়া ADE অর্থাৎ অ্যারোনটিক্যাল ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। এছাড়া আছে GTRE গ্যাস টারবাইনস রিসার্চ এস্টাবলিশমেন্ট। এই ৩ কোম্পানির জয়েন্ট ডেভেলপমেন্ট করেছে এই মিসাইল। এতে ব্যবহৃত হয়েছে মানিক টার্বোফ্যান ইঞ্জিন, অত্যাধুনিক নেভিগেশন এবং টেরিয়ান হাগিং প্রযুক্তি। এটা মূলত ভারতের টোমাহওয়াক এবং স্টার্ম শ্যাডো টাইপ ক্ষমতার দেশীয় সংস্করণ, যা বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে স্বদেশীকরণ ডিফেন্স স্ট্রাকচার করতে সাহায্য করে। ২,০২৫ কিলোমিটার পাল্লা কিভাবে সম্ভব? অনেকেই ভাবছে আরও জ্বালানি দিলেই কি পাল্লা বাড়বে? ডিআরডিও বলছে না, এখানে কাজ করছে ৩টি স্তরে: ওজন কমানো, আর উন্নত কম্পোজিট ও মেটেরিয়াল সায়েন্স এবং হালকা এয়ারফ্রেম। উন্নত ইঞ্জিন সক্ষমতা, মানিক ইঞ্জিন ভবিষ্যতে আরও উন্নত টার্বোফ্যান ইঞ্জিন ডেভেলপ করবে। বেশি থ্রাস্ট তত মিসাইলের সক্ষমতা বৃদ্ধি। কম ফুয়েল বর্ন, হাই ডেজিং ফুয়েল টেকনোলজি, একই জায়গায় বেশি শক্তি সঞ্চয়। মিসাইলের বাহ্যিক আকৃতি না বদলেই বেশি রেঞ্জ, মানে এটা শুধু মিসাইল না, একটা স্কেলেবল অস্ত্র প্ল্যাটফর্ম। ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এর দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মিসাইল, যা শত্রুপক্ষকে ১০ বার ভাবাতে বাধ্য করবে আক্রমণের আগে। এখন আসল প্রশ্ন, ভারত কেন ২,৫০০ কিমি ক্রুজ মিসাইল চাইছে? চীন ফ্যাক্টর। চীনের DF-100 এবং CG-10 টাইপ লং রেঞ্জ ক্রুজ মিসাইল ভারত মহাসাগরে PLA নেভি বাড়তে থাকা উপস্থিতি। LRLACM ২,০০০ কিমি হলে ভারত নিজের সীমান্তে বসেই শত্রুর গভীরে আঘাত করতে পারবে। পাকিস্তান ফ্যাক্টর। বাবর ক্রুজ মিসাইল ৭০০ কিমি ভারতের এই ক্ষমতা সম্পূর্ণ ওভার ম্যাচ তৈরি করবে। ২,৫০০ কিমি পাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল বানাতে পারে USA, রাশিয়া, চায়না। ভারত ঢুকে পড়বে এলিট ক্লাবে এবার। স্ট্র্যাটেজিক গুরুত্ব এই মিসাইলের যথেষ্ট তাৎপর্যপূর্ণ। LRLACM ২,৫০০ কিমি হলে ভারত পাবে কনভারসেশন ডিটারেন্সি, অর্থাৎ পারমাণবিক নয় তবু ভয়ঙ্কর ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটি, এনিমি এয়ার ডিফেন্স এরিয়ে লো লেভেল পেনিট্রেশন। ভবিষ্যতের আনম্যান্ড কমব্যাট সিস্টেমস এর বেস। এটা ভবিষ্যতে হতে পারে শিপ লঞ্চের ভেরিয়েন্ট, সাবমেরিন লঞ্চের ভেরিয়েন্ট এবং এয়ার লঞ্চের ভেরিয়েন্ট। বিশেষজ্ঞরা ভবিষ্যৎ কি বলছে? এই প্রজেক্ট প্রমাণ করে ডিআরডিও এখন শুধু অস্ত্র বানাচ্ছে না, সম্পূর্ণ স্ট্র্যাটেজিক ইকোসিস্টেম তৈরি করছে। ইঞ্জিন, ফুয়েল, মেটেরিয়াল সবকিছুই ইন হাউস। একটাই আসল আত্মনির্ভর ভারত অ্যান্ড ডিফেন্স। LRLACM শুধু একটি মিসাইল নয়, এটা ভারতের স্ট্র্যাটেজিক আত্মবিশ্বাসের প্রতীক। যদি ২,৫০০ কিমি ভার্সন বাস্তবে আসে, তাহলে ভারত হবে এমন এক শক্তি যে যুদ্ধ না করেও যুদ্ধ থামিয়ে দিতে পারে। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ডিফেন্স, ফরেন পলিসি ও জিওপলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।